আলহামদুলিল্লাহ, আমাদের এবারের যাত্রা রাজশাহী থেকে সাজেক। আমরা যাত্রা শুরু করছি পদ্মা এক্সপ্রেস ট্রেনে। পরবর্তীতে ঢাকা পৌঁছে আমরা সেন্ট মার্টিন পরিবহনে যাত্রা করি খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি যাত্রা বিরতি দেয় কুমিল্লার হোটেল তাজমহলে। খুব সকালে আমরা খাগড়াছড়ির সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে পাই। রাস্তার দুপাশের সৌন্দর্য আমাদেরকে মোহিত করে। আমরা আঁকাবাঁকা পথ ও মেঘ পাহাড়ের খেলা দেখতে থাকি। এখান থেকেই সাজেকের সৌন্দর্য অনুভব করতে শুরু করি। অনিন্দ্য সুন্দর এ পথ সারা জীবন মনে রাখার মতো। সকালে আমরা খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছে যাই। সাজেকে যাওয়ার জন্য সাফারি জিপ 11,000 টাকায় 2 দিনের জন্য ভাড়া করে ফেলি। সকালের নাস্তা শেষে রওনা হয়ে যায় মেঘের দেশ সাজেক ভ্যালির উদ্দেশ্যে। সাজেকের যাত্রা পথে সেনা ও বিজিবি ক্যাম্পে কিছু সময় অবস্থান করি ও ঘুরে দেখি। স্কট ছাড়ার পর প্রথম যাত্রা বিরতি দেই মাসালং বাজার ও তারপর সার্জেন্ট কামাল চত্বরে। সার্জেন্ট কামাল চত্বর থেকেই সাজেকের ভয়ানক খারাপ পথ শুরু। সাজেকের পানি সরবরাহ এখান থেকে হয়ে থাকে। এখান থেকেই ট্যাঙ্কারে করে পানিগুলো নিয়ে যাওয়া হয় সাজেক ভ্যালিতে। সাজেকের 5 কিলোমিটার পূর্বে যাত্রা বিরতি দেওয়ার পর আমরা সাজেকের ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো অতিক্রম করতে থাকি। আমাদের জিপ গাড়ির খুব কষ্ট হচ্ছিল এই রাস্তা পাড়ি দিতে। রাস্তার দুপাশে অনেক উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল। আমাদের 7 জনের গ্রুপের সবাই এই ভয়ানক সৌন্দর্য উপভোগ করছিল। এভাবেই আমরা এক সময় সাজেকের এন্ট্রি পয়েন্টে প্রবেশ করি। সাজেকে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ে সাম্প্রতিক আগুনে পুড়ে যাওয়া সাজেকের গাছগুলো ও পুড়ে যাওয়া রিসোর্টগুলো। আলহামদুলিল্লাহ, আমরা দুপুর 12:30টার দিকে আমাদের আগে থেকে বুকিং করা সাম্পারি রিসোর্টে পৌঁছে যায়। এখানে মোট 7টি আবাসিক নন এসি কটেজ আছে। সাথে আছে টি হাউস, একটি ডাইনিং স্পেস সহ মোটামুটি বেশ বড়সড় জায়গা জুড়ে রিসোর্ট। অতিথিদের সময় কাটানো ও ফটোশ্যুটের জন্য রিসোর্টের ভেতরে বেশ কিছু কমন স্পট রয়েছে। আমরা রাজশাহী ওয়াসা পরিবারের 7 জন এই ট্যুরের জন্য এক হয়েছিলাম। আমাদের 7 জনের জন্য 2টি কটেজ বুকিং দিয়েছিলাম। খরচ হয়েছিল 7,000 টাকা। কটেজের পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা এই কটেজে 2 দিন অবস্থান করি। কটেজের স্টাফদের ব্যবহারও অনেক ভালো ছিল। আমরা দুপুরের খাবার ও ঘুমের পর সন্ধ্যার আগে রুম থেকে বের হই মাগরিবের নামাজ ও ঘোরাঘুরির উদ্দেশ্যে। সাজেকের মসজিদে নামাজ আদায় করি এবং নামাজ শেষে আমরা চলে যাই কিছুটা হালকা নাস্তা করার জন্য। হেলিপ্যাডে নাস্তা সেরে আমরা রুমে চলে আসি। রিসোর্টের সৌন্দর্য উপভোগ করি। রাতের সাম্পারি রিসোর্টের সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়। খুব সকালে আমরা ঘুম থেকে উঠে পড়ি। বাহিরে যখন আমরা বের হই দেখতে পাই আমাদের রিসোর্টটা পুরোটা মেঘের মধ্যে চলে গিয়েছে। সাথে হালকা বৃষ্টি হচ্ছিল। আমরা পুরো সকালটা এই মেঘের মধ্যে কাটিয়ে দিই। আমাদের সকলের খুব ভালো লাগছিল এমন পরিবেশে। আমাদের এবারের গন্তব্য কংলাক পাহাড়। কংলাক পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত
সাজেক ইউনিয়নে অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। সাজেক ভ্যালি মূলত দুইটি পাড়ার সমন্বয়ে গঠিত, রুইলুই পাড়া ও কংলাক পাড়া। কংলাক পাহাড় দেখতে অনেক সুন্দর। কংলাক পাহাড়ের চারিদিকে পাহাড়, সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি আমাদের সকলকে মোহিত করে। বারবার মন চায় কংলাক পাহাড়ে যেতে, তাই ছুটে আসি এমন পাহাড়ে। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে সাজেক ঝর্ণায় যাই এবং গোসল করি। তেমন ভিডিও করা হয়নি। আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরেই মেঘের দেখা পাই। দুদিনের মতো মেঘ আমাদের রিসোর্টের চারিপাশকে বিস্তৃত করে রেখেছে। তবে দুদিনের একদিনও সূর্যের দেখা পাইনি সকালে। আজকেও আমাদের লক্ষ্য কংলাক পাহাড়ে যাওয়া। তবে ভয় লাগছিল মেঘ বৃষ্টি থেকে আকাশ পরিষ্কার হবে কিনা। তবে ঘন্টাখানিকের মধ্যে আকাশ পরিষ্কার হতে থাকে। রিসোর্টেই অনেকটা সময় মেঘের মধ্যে কাটিয়ে দিই, ঘোরাঘুরি করি, বিভিন্ন স্থানে যে ছবি তুলি, স্পটগুলোকে শেষবারের মতো উপভোগ করি। এ সময়ের মধ্যে সকলে রেডি হয়ে যায় হেলিপ্যাডে যাওয়ার উদ্দেশ্যে। হেলিপ্যাড হয়ে আমরা চলে যাব কংলাক পাহাড়ে ইনশাআল্লাহ। আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিই। যদিও বৃষ্টি কমেনি, হেলিপ্যাডে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকে। নীল আকাশ দেখা দেওয়া শুরু করে। হেলিপ্যাড থেকে সাজেকের এক অপরিসীম সৌন্দর্য দেখা দেয়। মেঘগুলো সাজেক ভ্যালি থেকে নিচের দিকে যেতে থাকে। এতে হেলিপ্যাড থেকে মেঘগুলোকে অনেক সুন্দর লাগতে থাকে। হেলিপ্যাড থেকে মেঘ, রৌদ্র ও নীল আকাশের খেলা আমরা দেখতে থাকি। তৃতীয় দিন আমরা কংলাক পাহাড়ের এক ভিন্ন সৌন্দর্য দেখতে পাই। যেন এক অন্যরকম কংলাক পাহাড়, যা আগে কখনো দেখা হয়নি। চারিদিকে শুধু তুলার মতো মেঘ আর মেঘ। উপরে নীল আকাশ, নিচে সাদা ধবধবে তুলার মতো মেঘ আমরা উপভোগ করতে থাকি। কংলাক পাহাড়ের এই সৌন্দর্য আমাদেরকে মনে হয় আবার সাজেকে নিয়ে আসবে। সাজেক থেকে আমরা রওনা হই সকাল 10টার স্পটে। সাজেক থেকে বের হওয়ার আগে আমরা চলে যাই স্টোন গার্ডেনে। এখানে যে আমরা ছবি তুলি, ঘোরাঘুরি করি। স্টোন গার্ডেন মূলত কিছু পাহাড়ের অবকাঠামো। সেখানে একটি ব্রিজ আছে যেখানে অনেকে ছবি তুলে। এছাড়া স্টোন গার্ডেন থেকে দূরের পাহাড়গুলো দেখা যায়। এরপরে আমরা যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে। সাজেক থেকে ফেরার পথের ভয়ানক রাস্তা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দেয় কিভাবে আমরা এই সাজেক এসেছিলাম। যদিও রাস্তাটি অনেক দুর্গম, তবু রাস্তার দুপাশের সৌন্দর্য আমাদেরকে মোহিত করে। এই সৌন্দর্য সারা জীবন আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে। পাহাড়কে ভালোবাসি, তাই বারবার ছুটে আসি এই পাহাড়ে। এরপর আমরা ছুটে যাই আলুটিলা গুহা ও রিসাং ঝর্ণা দেখতে। এবার দ্বিতীয়বারের মধ্যে রিসাং ঝর্ণা দেখতে গিয়েছিলাম। রিসাং ঝর্ণাতে অনেক পানি ছিল। ঝর্ণার তীব্র স্রোতের কারণে গোসল দেওয়ার সুযোগ হয়নি, শুধু উপভোগ করেছি। এবার